হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে চাউমিন হচ্ছে আবার বলতে সত্যি কথা বলতে চাউমিন আমার খুব প্রিয়। তো মাঝে মাঝেই রাত্রেবেলা আমাদের ডিনারে আমরা চাউমিন সকলে খাই, ঠিক আছে। তো আমার হাজবেন্ড সবে শুরু করেছিল, চাউমিনটাও সেদ্ধ হয়ে গেছে এখানে। তো কড়াইটাও বসিয়ে দিয়েছে, আমি এবার করব। আসলে আমি এতক্ষণ আসিনি কারণ আজকে আমার সঙ্গে একটা খুব খারাপ দুর্ঘটনা ঘটেছে। যদিও সত্যি কথা বলতে অনেক কমের উপর বেঁচে গেছি, আপনাদেরকে শেয়ার করব। এখন এটুকুই, চাউমিনটা বানিয়ে নিই, তারপর কথা বলছি। দেখুন, চাউমিন বানানো আপনারা সবাই জানেন, তাও আমি আমার স্টাইলে কিভাবে চাউমিনটা বানিয়ে থাকি সেভাবেই আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাচ্ছি। তো আমি প্রথমেই ডিমটা ভেজে নিই, তারপর একে একে যা যা দেওয়ার থাকে সব দিয়ে দিই। যেমন প্রথমে এখানে পেঁয়াজ দিচ্ছি আর কাঁচা লঙ্কা জাস্ট দুভাগ করে কেটে ওটাকে দিয়ে দিচ্ছি। এরপর ওটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি ওর মধ্যে ক্যাপসিকাম আর গাজর দিয়ে দেব। আচ্ছা বলুন তো, কে কে চাউমিন খেতে ভালোবাসেন আমার মতো? আসলে আজকের ওয়েদারটা মোটেই কিন্তু ঠান্ডা ঠান্ডা ছিল না। মানে মানুষ তো অ্যাকচুয়ালি গরমে একদম হালকা পাতলা জিনিস খেতে চায়, কিন্তু আজকে আমার মুডটা ভীষণই খারাপ। তাই জন্যই আমার জন্য আমার হাজব্যান্ড চাউমিন বানানো স্টার্ট করেছিল। তো চাউমিনটা খুব ভালো হয়েছিল আজকের খেতে। আপনারা আমার আগের ভিডিওগুলোতে অসংখ্য ভালোবাসা দিয়েছেন, এর জন্য আপনাদেরকে মন থেকে জানাই অনেক ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন এবং এভাবেই আমাকে সাপোর্ট করতে থাকবেন, তাহলে আমিও অনেক দূর এগিয়ে যাওয়ার মোটিভেশন পাবো আপনাদের থেকে। আপনারা এভাবেই আমার ফ্যামিলি হয়ে উঠছেন, আমার নিত্য প্রতিদিনের বন্ধু হয়ে যাচ্ছেন। জানেন তো, আমি সত্যিই সারাদিন অনেক হ্যাঁ, খুব একটা শারীরিক কাজ হয়তো হয় না, কিন্তু অনেক ডিফিকাল্টির মধ্যেই আমি ভিডিও বানিয়ে থাকি। তারপর তো জানেন, যারা ভিডিও বানান তারা জানেন এডিটিংয়ের কাজ, ভয়েস ওভারের কাজ, অনেক কিছুই থাকে। সো আমি মনে করি হ্যাঁ, অবশ্যই জীবনে কষ্ট তো করতেই হবে যে কোনো পথে সাফল্য পেতে হলে। তো অনেক কষ্টের মধ্যেই আমি ভিডিও বানিয়ে থাকি। তো সেই ভিডিওতে এত রেসপন্স দেখে সত্যিই আমি আপ্লুত। আপনাদেরকে এখনও বলছি অনেক অনেক ধন্যবাদ। এভাবেই আমাকে সাপোর্ট করতে থাকুন এবং আমার ভিডিওগুলোতে ভালোবাসা দিতে থাকুন। আমি আমার ভিডিওতে অনেক রকম কথা আপনাদের বলে থাকি, এগুলোকে সত্যি বলছি, জ্ঞান ভাববেন না আপনারা। আমি নিজে থেকেই ফিল করেছি। হয়তো আপনারা ভাবতে পারেন যে একটা মেয়ের এইটুকু বয়স এত কিছু কি বলে আমাদেরকে জ্ঞান দিচ্ছে, কিন্তু আসলে কি বয়সের সাথে সাথে মানুষের জ্ঞান বাড়ে? আমার সত্যি এই ব্যাপারটাতে খুব খটকা লাগে। আসলে অনেকেই বলে, বয়স কত তোমার, তুমি এই কথা বলছো? আসলে কিন্তু তা নয়। বয়সের সাথে সাথে মানুষের জ্ঞান বাড়ে না, মানুষের জ্ঞান বাড়ে অনেক পরিস্থিতির মোকাবিলা করতে করতে। আমি এখানে চাউমিনটা দোকানের মতো বানানোর চেষ্টা করেছি। আপনাদেরকে আগেই বলেছিলাম হাজব্যান্ড বানানো স্টার্ট করেছিল, কিন্তু আমি গিয়ে নেক্সটটা করেছি, শেষেও হাজব্যান্ড করেছে। এবার আমি টমেটো সস দিচ্ছি, আর দেবো না। সয়া সসটা বেশি দিয়েছি যাতে একটু কালারটা ভালো লাগে আর কি। আর আমি এখন সস দিই কারণ যাতে পরে সস না লাগে, ঠিক আছে। মানে তখন সস দিয়ে খেলে চাউমিনের নিজস্ব যে টেস্ট, মানে যেটা বানানো হয় সেই টেস্টটা খুব একটা লাগে না, জাস্ট সসের টেস্টটাই লাগে। কিন্তু এখন যদি সস দিয়ে বানানো হয় তাহলে একটা আলাদা ভালো লাগে আর কি। দোকানে যদিও বা এমনি বানায় না, দোকানে শুধু সয়া সসই দেয়, আমি দেখেছি যতটুকু।
মানে আমার আয়ত্তের মধ্যে যত দোকান আমি খেয়েছি, এবার অন্য কোথাও আমি সিরিয়াসলি মানে এটা হয়তো আপনারা বলবেন যে না দেয় দেয়, আমি দেখিনি কখনো সয়া সস ছাড়া আর কোনো সস দিতে। ঠিক আছে, এবার এটা হয়ে গেছে। এবার চাউমিনটা অল্প অল্প করে মেশাবো। চাউমিনটা দেখে মনে হচ্ছে আমার হাজবেন্ড খুব বেশি সেদ্ধ করে ফেলেছে, মানে এটা ঠিক ঝরঝরেটা আসবে না। এবার দেখা যাক কী হয়। আমার যেটা নিজ মনে হচ্ছে আজকে, কারণ আমি এতটা সেদ্ধ করি না। আমার হাতে খুব ব্যথা করছিল, ব্যথা হওয়ার কারণটা আপনাদের জানাবো অবশ্যই। আপনারা এখন আমার ফ্যামিলি হয়ে গেছেন, ডে টু ডে সমস্ত কিছু আপডেট দিয়ে থাকি, অবশ্যই এটাও বলবো কি দুর্ঘটনা আমার সাথে ঘটতেও হ্যাঁ ঘটেছে, কিন্তু খুব একটা কিছু হয়নি, এটাই ভগবানের আশীর্বাদ। তো হাতে ব্যথা করছিল, তাই আমি আর পাচ্ছিলাম না, তাই জন্য ও এবার করছে। দেখে ভীষণ টেস্টি মনে হচ্ছে, আমার ভীষণ খিদে পাচ্ছে, তাই জন্যই আমি এখানে ওয়েট করছি, নাহলে আমি রুমেই ছিলাম। খিদে পাচ্ছিল বলেই নিচে এসেছি। হ্যালো, কতক্ষণ তোমাকে দেখা যাচ্ছে না, এদিকে তাকাও একটু। ঘাম বেরিয়ে যাচ্ছে, এত গরম। মানে তাও এই গরমে কেন চাউমিন বানাচ্ছ বলো? ছুটির দিন আর তোমার হচ্ছে যে পছন্দের খাবার, মানে দুটো মিলেমিশে আর তোমার মনটাও ভালো নেই, শরীরটা তো ভালোই নেই তোমার, তাই ভাবলাম যদি আনএক্সপেক্টেড ঘটনা ঘটেছে। মানে সত্যি মানে আজকে আমিও খুব মানে এখনো সেটা মনে পড়লে আমার মানে বুকটা কেঁপে ওঠে। ঠিক আছে, অলরেডি আমাকে দিয়ে দিয়েছে, আমার ভীষণ খিদে পাচ্ছিল আসলে। প্যারাসিটামল খেয়েছি আর তার সাথে একটা অ্যাসিডের ওষুধ খেয়েছি, তার জন্য ভীষণ খিদে পাচ্ছিল। তো আমাকে দিয়ে দিয়েছে শসা পেঁয়াজ দিয়ে, এখন আমি খাওয়া স্টার্টও করেছি। ভীষণ টেস্টি হয়েছে খেতে। আপনাদের সাথে অনেকক্ষণ থেকেই বলে যাচ্ছি যে একটা দুর্ঘটনা ঘটেছে, কিন্তু ভাগ্যের জোরে বেঁচে গেছি, তো সেটাই বলতে এলাম এখন। সত্যি কথা বলতে যেখানে যেখানে লেগেছে ভীষণই ব্যথা, কোনো রকম প্যারাসিটামল খেয়ে ব্যথাটা কমানো গেছে। জানি না কাল সকালে আবার ব্যথার আপডেটটা কী থাকে, ব্যথা অ্যাকচুয়ালি সেরে যায় কিনা আবার পুনরায় ফিরে আসে। অবশ্যই আসবে, আবার ওষুধ খেতে হবে যে কোনো। কথা হচ্ছে আমার আজকে পড়ানো ছিল না, আজকে যেহেতু শনিবার, কিন্তু মাঝে একটা ডেট মিস করেছিলাম, সেই কারণে আমি আজকের মানে যেতে হয়েছিল। তো আমার হাজব্যান্ড যেহেতু বাড়িতেই ছিল, ছুটি আজকে শনিবার, তো ওই দিতে যাচ্ছিল। আর তারও আগে আমরা ভেবেছিলাম যে পড়ানোর পর একটু বেরোবো, মানে একটু কোথাও খেতে যাব। অনেকদিন কোথাও যাওয়া হয়নি সেইভাবে, মানে ঘুরতে যেটাকে বলে আউটিং। তো তাই জন্য বেরিয়েও ছিলাম। দেখছেন কাজল টাজল পরেছি। সচরাচর আমি যখন পড়াতে যাই কোনোই সেজে যাই না, শুধুই মাত্র লিপ বাম ঠোঁটে লাগিয়েই যাই, কারণ আমি মনে করি পড়ানো একটা ভদ্রতার প্রফেশন, তো সেখানে সেজে গুজে যাওয়াটা শোভা পায় না। আমার ব্যক্তিগত মতামত, আপনাদের আলাদা আলাদা হতে পারে। আর কথা হচ্ছে যাব বলে ভেবে গিয়েছি, তো ঠিক আমি ওদের বাড়িটা একদম রাস্তার ধারেই, আর রেলগেট থেকে জাস্ট মানে পায়ে হাঁটা 10 পা থেকে 20 পা পিছিয়ে আসতে হয়, মানে ওদের বাড়ি তারপর রেলগেট। তো আমি রেলগেটটা পড়েই ছিল তখন,
ডবল ওয়ে, আমি মাঝে একটা ওই যেগুলো দেওয়া থাকে যেটা ডিভাইডার থাকে, তো ওইটা দিয়ে থাকে মাঝে সেই সুতো সুতো দিয়ে দড়ি বাঁধা থাকে, আর দুদিকে সেই লাল লাল পিলার টাইপের থাকে না, আমি ওটার নাম ঠিক জানি না তাই জন্য বলতে পারছি না। যাই হোক, আপনারা আশা করি বুঝে গেছেন, আমার মতো এতটাও মানে বোকা নয়। এবার আমি কি করেছি, ও আমাকে ওদের বাড়ির সামনে নামিয়েছে, এইদিকে ও বলেছিল ওদের গেটের কাছেই একদম নামাবে, মানে ওই দিকে গিয়ে ওদের মানে বাড়ির সামনে এদিক থেকে ক্রস করে ওদিক থেকে। আমি বললাম জাস্ট পেরিয়ে তো যেতে হবে, আর এখন রেলগেট আছে পড়ে আছে, তো ওই দিক থেকে তো আর কোনো গাড়িও আসবে না, তো আমি এখানে নামিয়ে দাও, ওদিকে আর যেতে হবে না। এই বলে আমি গাড়ি থেকে নেমে জাস্ট পাস করছিলাম। আমি পেছনে দেখেওছি যে মানে আমি যেদিক থেকে যাচ্ছি জাস্ট ওই দিকেই গাড়িটা যাবে, আর ডিভাইডার পেরোনোর পর তো ওই দিক থেকে গাড়িটা আসবে, যেহেতু ডাবল ওয়ে। তো আমি আমার পেছনে দেখেছি তখনও পর্যন্ত কোনো গাড়ি নেই এদিকে, আর ওইদিকে তো আসার কথাই নয় যেহেতু রেলগেটটা পড়ে আছে। কিন্তু হঠাৎ করে আমি যখন ডিভাইডারটা ক্রস করলাম, পেছনে একটা আওয়াজ খুব জোরে, সবাই মিলে চিৎকার করছে, মানে আমি যে বুঝতেই পারছি না যে ঘটনাটা আমার সাথেই ঘটতে যাচ্ছে। একটা বাইক এসে আমাকে ধাক্কা মারলো, জাস্ট আমার পায়ে ধাক্কাটা মারলো, মারার পর আমি একদম ঘুরে ঘুরে একদম মুখ থুবড়ে পড়লাম। সত্যি কথা বলতে ভাগ্যের জোরে বেঁচে গেছি আজ, আমার কোনো মানে গুরুতর কিছু হয়নি। আমার জাস্ট পায়ে লেগেছে একটা জায়গায়, যেখানে ওই গাড়ির চাকাটা লেগেছিল আর কি, সেখানে লেগেছে। আর হাতে এই জায়গাটা ফুলে গেছিল, কালো হয়ে গেছিল। তো আমি তো এখানে যাদের বাড়ি পড়াতে যাই ওদের বাড়ির সামনেই ঘটে গেছে, সাথে সাথেই ওরা বেরিয়ে আসে এবং আরও লোক ছিল। এখনও ফুলে আছে, বুঝতে পারছেন কিনা জানি না, এই দেখুন এখানে বোঝা যাচ্ছে যে ফুলে আছে। আর এই হাতেও লেগেছিল, এই দুটো পুরো এই হালকা হালকা ছুঁড়ে আছে, লাল হয়ে গেছিল প্রচুর। আর পায়ে একটু বেশি লেগেছে। তো সঙ্গে সঙ্গে ওরা আইস প্যাক ট্যাক দেয়। তারপরে ইভেন সবচেয়ে বড় কথা যে যিনি আমাকে মানে ধাক্কাটা মেরেছিলেন, সত্যি মানে দোষটা ওনারই ছিল। তবে কেউ তো আর ইচ্ছে করে মারতে চায় না, বলুন, কেউ কি আর ইচ্ছে করে অ্যাক্সিডেন্ট ঘটাতে চায়? উনি মানে শেষ পর্যন্ত আমার সাথে ছিলেন, ইভেন উনি বারবার বলছিলেন চলুন ডাক্তারের কাছে আপনাকে নিয়ে যাব। আমার তো অ্যাকচুয়াল অতটা কিছু হয়নি, আমি বেকার ডাক্তারের কাছে কেন যাব? মানে উনি তারপরেও, আমি বাড়ি আসার পরেও উনি ফোন করে বলেছেন যে ডাক্তারের কাছে নিয়ে যাব, আপনি মানে আমার হাজব্যান্ডকে ফোন করেছিল যে আপনার ওয়াইফকে নিয়ে আসুন, যদি কিছু সমস্যা হয়। আমার তো সত্যি কিছু হয়নি, মানে সেই তুলনায় জাস্ট ওইগুলো খুব ব্যথা, যেহেতু পড়ে গেছি তাই জন্য খুব ব্যথা। মানে ইভেন এত ভালো লোক, আমি মানে বলে আপনাকে, এত ভালো লোক বলেই হয়তো এখনো দুনিয়াটা ভালো আছে সত্যি। হ্যাঁ, দোষ অবশ্যই ওনার, কিন্তু ভাগ্যে যেটা লেখা থাকে সেটা দোষ ভুল আর কার বা বিচার করি বলুন? অবশ্যই আমার ছিল, আজকের দিনে এরকম হয়তো কিছু ছিল। সবচেয়ে বড় কথা, ভগবানকে এটার জন্যই ধন্যবাদ যে আমার কোনো কিছু সেভাবে হয়নি, আমি এখনও ঠিকঠাকভাবেই বসে আছি, কথা বলতে পারছি, এটাই সবচেয়ে বড় পাওনা। তারপর দোষ ভুল কার বিচার করব আমরা, কেই বা। আমার হাজব্যান্ড আরও ভালো বলতে পারবে, ও নিজের চোখেই দেখেছে সমস্ত কিছু। ওর চিৎকার শুনেও আমি বুঝেছি যে কিছু একটা ঘটনা ঘটছে, মানে আমি তখন পেছন ঘুরে যে তাকাবো তার আগেই আমার সাথে এটা হয়ে গেছে। মানে সবাই চিৎকার করছে, আমি বুঝতেই পারছি না কি হচ্ছে। আমি বুঝে গেছি কিছু একটা হচ্ছে, সেটা যে আমার সাথেই হচ্ছে সেটা সিরিয়াসলি বুঝতে পারিনি। তো সঙ্গে সঙ্গে আইস প্যাক দেওয়ার কারণে ওই কালো ভাবটা কমে গেছে, আর ভীষণ ব্যথা করছিল। তো ওদের বাড়িতে একটুক্ষণ বসেছিলাম, আমি ভেবেছিলাম পড়াতেও পারবো, কিন্তু পরপর প্রচণ্ড ব্যথা হয়। তারপরে আমি মানে 5-10 মিনিট পরেই চলে আসি, আমার হাজব্যান্ডই নিয়ে আসে। তারপর বাড়িতে এসে ওই আইস প্যাক লাগাচ্ছিলাম আরও একটুক্ষণ, তারপর ওই কালো ভাবটা একদম চলে গেছে, দেখতেই পেলেন হালকা হালকা সবুজ আছে। আর বাড়িতে এসে প্যারাসিটামল একটা খেয়েছি, একটা অ্যাজিলোকার্ডি খেয়েছি। এবার দেখা যাক কাল সকাল পর্যন্ত কি হয়। মানে সত্যি কথা বলতে তেমন কিছু হয়নি, এখনও বলছি ভাগ্যের জোরে বেঁচে গেছি।
ওই পায়ে ওরকম হয়েছে, আর একটা পায়ে মানে অন্য পাটায় ওটা হাঁটুর ঠিক একটু নিচে একদম পুরো কালো হয়ে আছে। ওটাও হালকা মানে হালকা হয়ে গেছে এখন ওই আইস প্যাক লাগানোর ফলে। তো আমার হাজব্যান্ড কি বলে শুনুন, ও খুব একটা ক্যামেরার সামনে এতদিন আসেনি, তো আজকের এই ঘটনার একদম চোখের সামনে থেকে ও দেখেছে, ও কিছু বলতে চায় আপনাদের, তো ওর কথাগুলো একটু শুনুন। হ্যাঁ, নমস্কার বন্ধুরা। মানে আজকে একটা মানে খুব খারাপ ঘটনা ঘটে গেছে। মানে ঘটনা বলতে আমি সত্যি মানে ব্যাপারটার সঙ্গে এত প্রিপেয়ার ছিলাম না, মানে ওই ঘটনা ঘটতে পারে বা ঘটতে চলেছে মানে সেটার সঙ্গে আমি মানে খুব বেশি আমি ধারণা করতে পারিনি আমি। তো হয়েছে কি, ওর ডিভাইডারের ঠিক ও আগেই বলেছে যে, হয়তো জানেন, হয়তো আগে বলেছে সম্ভবত আপনাদেরকে, যে রেল ক্রসিং এর ওপাশটায় গেটটা পড়েছিল আর এদিকে আপনার ডিভাইডার ছিল একটা, আর যেগুলোকে মাঝখানে ছিল ওই গার্ডেলের যে মাঝখান দিয়ে সুতো পরানো ছিল, ওর ওই সাইড থেকে গাড়িটা আসতো আর এদিক থেকে গাড়িটা যেত, মানে দুটো দু সাইডে। এবার আমি ছিলাম ঠিক, যেহেতু গেটটা পড়ে গেছে আমি ওই সাইডে যেতে চাইনি, কারণ ওটা রং সাইড, ওটা যাওয়া উচিত নয়। তো আমি দড়ির এই সাইডটা ছিলাম, মানে গার্ডেলের ঠিক এই সাইডে বাম পাশে ছিলাম। তো ওকে আমি নামিয়েছি, আর ও বলেছিল না দরকার নেই, যেহেতু রেলগেটটা পড়ে আছে তো পেছন দিক থেকে তো কোনো গাড়িও আসছে না, তো আমাকে নামিয়ে তো আমি ওদিকে চলে যাব। তো সেই মতো আমাকে নামিয়েছি, জাস্ট এদিকে অনেক গাড়ি ছিল আর ওদিকে পুরো ফাঁকাই ছিল। আর ও নেমেছে, নেমে পেছনে দেখেছে প্রথমে, যে পেছনে দেখে মানে দেখেছি যে গাড়িটা আসেনি, কি মানে কোনো গাড়িই নেই। তারপর ও দড়িটা জাস্ট টপকে যেতে যাবে, ঠিক সেই মুহূর্তে প্রচন্ড গতিতে একটা বুলেট এসে দেখলাম। মানে আমিও ঠিক তখনও আমিও লক্ষ্য করিনি ওদিকে, সবাই একসঙ্গে চিৎকার করে উঠছে যে কি হলো, মানে এরকম একটা মানে মানে কেমন একটা চিৎকার হয়ে গেল। আমি যখনই চিৎকারটা হয়েছে মানে আমার বুকটা কেঁপে উঠেছে। আমি বলছি মানে চিৎকার করার মতো কেউ তো নেই, ওই যা পার হচ্ছিল। আমি জাস্ট ডান দিকে চোখটা ঘুরিয়েছি, সঙ্গে সঙ্গে দেখলাম একটা মানে বুলেটটা সঙ্গে সঙ্গে ওর পায়ে ধাক্কা মারছে। যখন ছাতিটা আমার কেঁপে উঠলো আমার, মানে অ্যাকচুয়ালি আমি এটা আনএক্সপেক্টেড ছিল আমার কাছে। কখনো ভাবিনি যে ওইভাবে মানে ওকে ব্যাপারটা কি বলুন তো, আগে অনেক আমি অ্যাক্সিডেন্ট রাস্তাঘাটে চলতে গেলে অনেক অ্যাক্সিডেন্ট দেখেছি আমি, মানে দেখেছি, খারাপও লেগেছে। কিন্তু এইটা যখন মানে আমার স্ত্রীর সঙ্গে বা ওর সঙ্গে হলো, মানে এটা আরো আমার কাছে মানে প্রচন্ড মানে আমাকে মানে কাঁপিয়ে দিয়েছে আমাকে। আর অ্যাকচুয়ালি ওকে আমার একা সবসময় ছাড়তেই ভয় লাগে, মানে সবসময় চিন্তা করতে থাকি যে একা যাচ্ছে রাস্তাঘাটে, কি হবে না হবে। ওকে বারবার ফোন করতে থাকি, ও বিরক্ত হয়ে যায় যে এতবার ফোন করছো কেন, আমি কি ছোট নাকি। কিন্তু আজকে যেটা হয়ে গেল, মানে আরো আমার ভিতরে ভয়টা বেশি ঢুকে গেল আমাকে। তো আমি ওখানে একটা দিকে সাইডে বসিয়ে ওকে জল ফল দিচ্ছিল, মানে যেখানে ও অ্যাকচুয়ালি পড়াতে যায় তার নিচেই একটা বড় মানে যেখানে প্যাথোলজি আছে, তো ওখানে বসেছে, বসে ওকে জল টল বা জল বরফ দিচ্ছে। আর সেই লোকটাও ছিল যে ধাক্কা মেরেছেন, সে বলছে আমি কোথাও যাচ্ছি না, আমি আপনাদের সঙ্গেই আছি, লাস্ট পর্যন্ত আছি, মানে যা হবে আমি, যদি আপনাকে আমার কোনো খারাপ ভাবেন বা ভাবতে পারেন, কিন্তু আমি এটা ইচ্ছে করে করিনি, আমি আপনাদের সঙ্গে আছি। তো উনি সত্যি ছিলেন, মানে লাস্ট পর্যন্ত ছিলেন, উনি পালিয়ে যাননি, বা উনি চলে যেতে পারতেন ধাক্কা মেরে হয়তো, কারণ অলরেডি তখন গেটটা উঠে গেছিলো, কিন্তু উনি যাননি, লাস্ট পর্যন্ত ছিলেন এবং আমাকে আশ্বাস দিচ্ছিলেন যে আমি আছি, ডাক্তারের কাছে নিয়ে যাবো নাকি বা টাকা দেবো নাকি। আমি বলছি না, দরকার নেই। তখনও ঠিকঠাক অতটা লাগেনি, ও যেভাবে উড়ে পড়েছিল, মানে মুখটা নিচের দিকে করে থুবড়ে পড়েছিল, আমি ভাবছিলাম চশমাটা না মানে চোখে লাগে ওর। ওয়ালেটটা মানে যে ভ্যানিটি ব্যাগটা ওর দূরে ছিটকে গেছিল, মোবাইল নিয়ে ছিটকে গেছিল, অন্য কেউ নিয়ে এসছে, ওটা ঘুরিয়ে দিয়েছে আমাদেরকে। মানে আমি তখন মোবাইল যে ওর ছিটকে গেছে, পার্স যে ওর ছিটকে গেছে, মানে আমি সেটা মানে দেখিও নি আমি। শেষে এসে পাবলিক হাতে দিল, মানে আমি ভাবছিলাম হয়তো চলেই গেছে ওটা, হয়তো ওদিকে আমার তো মানে খেয়ালও নেই অ্যাকচুয়ালি। তো উনি লাস্ট পর্যন্ত বললেন ডাক্তার কাছে নিয়ে যাবো চলুন, আমি পয়সা দিচ্ছি। আমি না না দিতে হবে না, মানে অ্যাকচুয়ালি উনি কাইন্ড হার্টেড হিসাবে করেছেন, যেহেতু ভুলটা অনেক ছিল, ভুল ছিল, কিন্তু ঠিক আছে, মানুষ অ্যাকচুয়ালি উনি তো ইচ্ছে করে করেননি, যদি বা কেউ ইচ্ছে করে ধাক্কা দেয় না। তো আমি বলছি একটা ঘটনা ঘটে গেছে, এটা হয়তো ঘটার ছিল, হয়তো আমাদের ভাগ্যে ছিল, মানে ভগবানের কৃপায় মানে হয়নি কিছু, মানে ভগবানকে অ্যাকচুয়ালি মানে আমার ধন্যবাদ দেওয়া বা কি ধন্যবাদ দেবো আমি জানি না, মানে অ্যাকচুয়ালি কিছু হয়নি, মানে এটা আমি খুব মানে বড় লাকি, আমি নিজেকে লাকি মনে করছি আমি এখন।
তো এতটুকুই। তারপরে শেষে উনি আমাকে ফোন করলেন। অ্যাকচুয়ালি আমার নাম্বার নিয়েছে লাস্ট পর্যন্ত। অ্যাকচুয়ালি না, পাবলিক না, অ্যাকচুয়ালি আমি একটা জিনিস দেখেছি, যখন ওই সময় পাবলিক না অনেক কথা বলে, ও ওনার নাম্বারটা নিয়ে নিন, গাড়ির নাম্বারটা, মানে ওই পুলিশের কাছে আমার হাত আছে, আমি ওকে এখন জেলে ভরে দেবো, গাড়িটা নিয়ে নেবো। কিন্তু অ্যাকচুয়ালি যে অ্যাক্সিডেন্ট করেছে সে ইচ্ছে করে করেনি, উনিও তাড়াতে হয়তো ছিলেন কোনো কারণে, যাই হোক। তো অ্যাক্সিডেন্টটা হয়ে যাওয়ার পরে যেহেতু উনি এতটা আমাকে রিকোয়েস্ট করেছেন, আমার কাছে ছিলেন, আমাকে হেল্প করেছে, মানে সাহায্য করেছে প্রতিটা মুহূর্তে, তো তাকে আমি এভাবে মানে কিভাবে জেলের জন্য বলবো বা তার গাড়ি কিভাবে টেনে নেবে, এভাবে আমি কিভাবে করতে পারি? তো আমিও তাদের কথায় কান দেইনি। তো এভাবেই আমি লাস্টেও বলছিল যে আমি পড়াতে পারবি, ও বলছিল হ্যাঁ আমি পড়াবো, যে ঠিক আছে। তো মানে এতটাই আমার বলার ছিল। আশা করছি ও হয়তো কিছুটা শেয়ার করেছে ঘটনাটা। তো আমি যেটা দেখলাম সেটা আপনাকে দেখে বললাম, মানে মনে হলো যে এটা বলার দরকার। তো আজকে এতটুকুই। ভালো থাকবেন, নমস্কার। সবই শুনলেন। এই ঘটনাটা ঘটেছে আজ, ভীষণই আনএক্সপেক্টেড একটা ঘটনা। হ্যাঁ, ভাবলে ভীষণ কান্না পাচ্ছে, সত্যি কথা, যে এক সেকেন্ডে কি ঘটে গেল। আরও বড় কিছু হওয়ার থাকতে মানে হওয়ার হতো হয়তো, কিন্তু সত্যি বারবার ভগবানকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমার ভাগ্যটা হয়তো ভালো ছিল আজকের জন্য, তাই জন্যই আমি প্রাণে বেঁচে আছি এবং একদম অক্ষত অবস্থায় আছি। সত্যি কথা বলতে, মানে যে সিচুয়েশানটা আমার সাথে ঘটেছিল সেটা চোখে যারা দেখেছে শুধুমাত্র তারাই জানে যে সেই সিচুয়েশানেও মানুষ এতটা অক্ষত কিভাবে থাকতে পারে। ঠিক আছে, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, এবং কোনো কিছু কোয়ারি থাকলে আপনাদের আমাকে কমেন্টে জানাবেন, এবং আমার ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ারও করতে পারেন যদি আপনাদের মনে হয় যে আপনাদের ভিডিওটা ভালো লেগেছে তাহলে, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যে আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে আমার ভিডিও আমি আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। ঠিক আছে, আপাতত এখানেই আজকের জন্য বাই।